যুবক ভাইয়েরা, ইসলামের জন্য সবচাইতে ভূমিকা রেখেছিল যুবকেরাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের ময়দানের জন্য ঘোষণা করছেন। একজন যুবক দাঁড়িয়ে বলছেন, হে রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যাবার ফজিলত বলেন। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে আমার স্থান কোথায় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্থান হবে জান্নাত। সেই যুবক খেজুর খাচ্ছিলেন, খেজুর খেতে খেতে কিছু খেজুর খেয়েছেন আর বাকিগুলো ফেলে দিয়েছেন। তিনি বলেছিলেন, যদি খেজুর খাই, খেজুর খেতে সময় লাগবে, অতএব আমার শহীদ হতেও সময় লেগে যাবে, আল্লাহর জান্নাতে যেতেও সময় লাগবে, সুতরাং আমি আমার এই খেজুরগুলো খাবো না। সেগুলো ফেলে দিল। পূর্ণিমার চাঁদ যেমন করে মেঘের মধ্যে ঢুকে যায়, ঠিক তেমনি করে সেই যুবক কাফেরদের মধ্যে ঢুকে গিয়ে কাট্টা কাট্টা কাফেরদেরকে জাহান্নামের আগুনে পাঠিয়ে দিয়ে তিনিও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। যুবকেরা, তোমরাই পারো। এই দেশ থেকে যেমনি করে বুড়োরা কিন্তু পারে নাই। কি পারছিল? পারে নাই। কত চেষ্টা করছেন জামাতের বুড়োরা, বিএনপির বুড়োরা, কত চেষ্টা করছেন কিন্তু পারে নাই। কিন্তু ভার্সিটি থেকে কলেজ, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত এই যুবকেরা তারা স্লোগান দিয়েছিল, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। এই স্লোগানে স্বৈরাচারীর গদি কেঁপে উঠেছিল। কথা বলেন। আজ সেই স্লোগানেই স্বৈরাচার পালিয়েছে। সেই অপবাদেই স্বৈরাচার পালিয়েছে, যে অপবাদ দিয়ে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছিল। সারা বিশ্বের মুসলিম বিশ্বের কলিজার টুকরা, নয়নের মণি আল্লামা সাঈদীকে যে অপবাদ দিয়ে তারা নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছিল, সেই অপবাদকে তারা মাথায় নিয়ে আনন্দের সাথে স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগান দিয়ে স্বৈরাচারীর পতন ঘটিয়েছে। সম্মানিত আমার উপস্থিতি ভাইয়েরা, আজ সারা বাংলাদেশে ধ্বনি উঠেছে, উঠ বাই সোশ্যালিজম, উঠ বাই ন্যাশনালিজম, ওয়েলকাম আল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? নো ইজ নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। সুতরাং সোশ্যালিজম বা সেকুলারিজম কোন ইজামের কাছেই মুসলমান আমরা মাথা নত করব না। কথা বলেন। আমাদের বাণী, আল্লাহ তাআলা আমাদেরকে যে বাণী পাঠিয়েছেন সেটা হচ্ছে কোরআন। আমার ভাইয়েরা, আপনারা বসেন। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদীর সারা জীবনের স্বপ্ন ছিল বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হোক, এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। এটা কি আপনারা চান? এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এটা যদি আপনারা চান, কোরআনুল কারীমকে যদি মানজিলে মাকসুদে পৌঁছাতে চান, যদি আবু সাঈদের রক্তকে বৃথা হতে না দেন, যদি মুগ্ধ ভাইয়ের রক্তকে, আসিম ভাইয়ের রক্তকে বৃথা হতে না দেন, তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে সকল যুবকদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য শপথ নিতে হবে। টেকনাফ থেকে শুরু করে নিয়ে তেতুলিয়া, রূপসা থেকে শুরু করে নিয়ে পাথুরিয়া পর্যন্ত জিহাদে জেনারেলের ভূমিকা পালন করে এই দেশ থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে যেমনি করে স্বৈরাচারীদেরকে বিদায় করা হয়েছে, আগামীর দিনেও কোন স্বৈরাচারীকে বসতে দেওয়া হবে না। কোরআনের জন্য যদি আগামীতেও ডাক আসে, যদি কখনো ডাক হয় আমার আলিফ ভাইয়ের মতো, যদি আর কোনো একটা আলিফ ভাইকে হত্যা করা হয়, তাহলে আমরা আর কখনো বসে থাকবো না। আর যদি আর কোনো আলিফ ভাইয়ের রক্ত ঝরে, আমরা মুসলমানরা বসে থাকবো না। কথা বলেন। আমরা প্রতিশোধে বিশ্বাসী নয়, আমরা ক্ষমাতে বিশ্বাসী। মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে যারা কষ্ট দিয়েছিল তাদেরকেও ক্ষমা করেছিলেন। মাত্র কয়েকজন ব্যক্তির নাম ধরে ধরে বলেছিলেন, এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো।
কথা বলেন। আমরাও কাউকে ক্ষমা করে দিই নাই, আমরা বলেছি তারা অপরাধ করেছে, তাদের শাস্তি আইনের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? সুতরাং ইসলাম ক্ষমা করাতে বিশ্বাসী, প্রতিশোধে শত্রুতা বাড়ে, ক্ষমাতে বন্ধুত্ব বাড়ে। কথা বলেন না কেন আমার ভাইরা? এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা এই কথাই বলে যেতে চাই, আগামী দিন যদি কোরআনের জন্য আমাদেরকে ডাক দেওয়া হয়, যদি কোরআনের জন্য কোরআনের আইনকে সংসদে মানজিলে মাকসুদে পৌঁছানোর জন্য যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, এরপরে যদি মাথায় কাপনের কাপড় বাঁধতে হয়, যদি বিবাল বাচ্চার মায়া পরিত্যাগ করতে হয়, যদি আমার ভাই শহীদ শরীফুজ্জামান নোমানীর মতো রক্ত ঝরাতে হয়, যদি শীষ মাহমুদের মতো কোরআনের জন্য রক্ত দিতে হয়, সেলিম ভাইয়ের মতো কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে তৈরি আছি। এরপরও কোরআনের অপবাদ আমরা আর হতে দেব না। আর কোন আলেম আমাদেরকে মিথ্যা মামলায় জেলখানার মধ্যে আমরা দেখতে চাই না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি জানাই, এখনো অনেক আলেম ওলামা মিথ্যা মামলা নিয়ে জেলখানার মধ্যে বন্দী আছে, অনতি বিলম্বে এই সমস্ত আলেমদের মুক্তির ব্যবস্থা করে দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন। কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, পড়েন আল্লাহুম্মা আমিন। আমি এই বলে আজকে আমার কথা সমাপ্ত করছি। আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।